খুবই দুর্ভাগ্য এবং দুঃখজনক ভাবে বলছি আমাদের ফ্রুট স্যালাড রেডি। খুব ঠেকায় না পড়লে কেউ যেন দূর না করে, সত্যি কথাই। এই যে আশ্রমের ভেতরে হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। গুড মর্নিং এভরিওয়ান, সকলকে মিক্সার ম্যাচ বাবুলি পরিবারে স্বাগত জানাই। আজকে 20 অক্টোবর আর আজকে মহাষষ্ঠী। তো সকলকে সবার প্রথমে জানাই ষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা। তো সবাই পুজো খুব ভালো এনজয় করো, আমরাও এনজয় কি করব বুঝতে পারছি না, কারণ আমাদের আজকে ট্রেন আছে, যেমনটা তোমাদের বলেছিলাম গতকাল। তো আবার ট্রেনটা রিশিডিউল করেছে, টাইমিং আর একটু বাড়িয়েছে। কটায় ছাড়বে গো? 11:30 নাকি? অলমোস্ট 12টার সময় আসবে। তো হরিদ্বার থেকে ছাড়বে তখন। তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠিনি আজকে একটু লেট করেই ঘুম থেকে উঠেছি। এখন স্নান টান করবো, ফ্রেশ ট্রেশ হবো, কারণ হরকিপৌরি ঘাট আমার এই নিয়ে 2-3বার ঘোরা হয়ে গেল, সুতরাং আর অতটা ইন্টারেস্ট নেই। স্নানও করেছিলাম এর আগে, তো এবার আর যাচ্ছি না, ঠান্ডা মান্ডা লেগে আছে। তো এমনি আশেপাশে হয়তো একটু বেরোবো, তবে তার আগে ঘরেই স্নান টান করে রেডি হবো। হ্যাঁ, দেখতে দেখতে 11টা বেজে যাবে, এখন অলরেডি বেলা হয়ে গেছে অনেকটা, 1:30 বাজে প্রায়। তো চলো সাথে থাকো। বাবা কত খরগোশ এই যে আশ্রমের ভেতরে, কিউটি 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 গুলো। क्या कर रहे हो तुम लोग? পাতা টাতা খাবে না? গাজর খাওয়াতে পারলে ঠিক আছে। গাজর কোথায়? আর গাজর কোথায় পাবি তুই এখন? ওইদিকে, ওই দিকটা দেখি। আশ্রমের গার্ডেনিং এরিয়া, প্রচুর গাছপালা আছে। এই যে আশ্রমটি, আর আশ্রমের অপোজিটেই আছে পুরীর দোকান। বাবু এখানে এখন ব্রেকফাস্ট করবে। পাতে একদম গরম গরম ভাজছে আর লুচি দিচ্ছে, একদম বাড়ির মতন সার্ভিস। চলো এবার বেরোচ্ছি আমরা আশ্রম থেকে। আশ্রম ছাড়ছি, যাচ্ছি স্টেশনের দিকে। স্টেশন যাচ্ছি, তার আগে আমি আর আন্টি নামবো খাবার নিতে। চলো এসে গেছি হরিদ্বার স্টেশনে, একদম 2-3 মিনিটের ব্যাপার অটো বা টোটোতে আশ্রম থেকে। ওর জন্যই আমরা রাতে আশ্রমটা স্টে করলাম, কারণ এত খিদে পেয়ে গেছিলো না, আর এনার্জি ছিল পাশে হোটেলে যাওয়ার আর কিছু। তো ব্যাস এসে গেছি। একটু ফলমূল খাবার দাবার নিতে বেরিয়েছি, ওরা স্টেশনে আছে বাচ্চা কাচ্চা নিয়ে, আর আমরা একটু খাবার দাবার ক্যারি করে নেবো, ট্রেনে খেতে তো হবে না। আমাদের ট্রেন এতক্ষণে আসছে, 12টা 5-7 বাজে বোধ হয়। আমরা মোটামুটি সমস্ত খাবার, ফল সব কিছু মোটামুটি তুলে নিয়েছি। এবার শুধু নিজেদের আর লাগেজ নিয়ে দুনে ওঠার পালা। বাবা কি ধজা অগা একখানা ট্রেন, 15 ঘন্টা, এখন 1টা বাজে নিচ্ছি। ভাগ্যিস দর্শন দিয়েছে, এখন ঠিক করে নামালে হয়। ঢোকাচ্ছে দেখো, মানে দেখে মনে হচ্ছে একটু ধাক্কা মারে। ঠেকায় না পড়লে কেউ যেন দূর না করে, সত্যি কথাই। দুপুর 1টা, এখন ট্রেন ছাড়লো দুন এক্সপ্রেস। চলো খিদে পেয়ে গেছে, এবার খাবার সার্ভ করা যাক। ডাল ফ্রাই, রাইস, আর এখানে সবজি আছে, আলু গোবিটা সবজি আছে। খাচ্ছি রাইস, আলু গোবি সবজি আর ডাল ফ্রাই। না বাবা মুখে হা করো। জানি না, আমরা এখন একটি বেডে সিটের কার্টুন দেখছে, ওদের তাপটা আসছে। দুটো পাওয়ার ন্যাপ নিলাম, এখন বাজে 5:30। এখন ঢুকছে ওই যে রামপুর জংশন, 7-8টা মতন বাজে। আমরা এখনই মোটামুটি একটু ডিনার করছি। রাতে আর হেভি কিছু খাবো না, দুপুরে লাঞ্চটা ভাত দিয়ে দেরি করে অনেকটা হেভি হয়ে গেছে। তরকারি ছিল শুধু, এখন মুড়ি টুড়ি দিয়ে খাচ্ছি, আর ফল টল আছে তুলে নিয়েছি দুপুরে, তো সেটাই খাওয়া দাওয়া করবো ধীরে ধীরে। তুমি বন্ধু কালা পাখি, আমি লক্ষ্মী।
চোখে নেশা হয়। সাদা সাদা কালা 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 পাখি আমি কেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি শুধু কালা পাখি আমি কেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। বন পালাবো পালাবো মন বিনারে পালাছে বন পালাবো পালাবো মন লেংটি ইঁদুরে দোল কাটে লেংটি ইঁদুরে দোল কাটে এ কাটে রে গাছরে বীরতির ফুল ফোটে। In my heart, I do believe we shall overcome someday. নাচ গান গল্প অনেক আড্ডা কিছু সব কিছু খাওয়ার পর এবার রাতে একটু ফলার করছি। এই যে ফলা, আপেল নিয়ে উঠেছিলাম তো আপেলও কেটে নিয়েছি। এবার এগুলো খাওয়া দাওয়া করে এবার শোবো। তো চলো আজকে দিনটা এখানেই এড করছি। আবার আগামীকালও ট্রেনিং আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখা হচ্ছে এই যে এখানে ছাতুগুলা হচ্ছে আমার জন্য, তাই তো মা? হ্যাঁ হ্যাঁ, আগে ছাতুটা খা তারপর অন্য কিছু খাবে। আমার গরম চায় না, বুঝিও না। কিরে তুই সকাল থেকে কার্টুন দেখা শুরু করে দিয়েছিস? হ্যাঁ, সিঙ্গারা এসে কি গেছে। গরম 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 আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিক্স এন্ড ম্যাচ মামুনি টু আওয়ার নিউ ব্লগ। আজকে 21 অক্টোবর, আর আজকেও ট্রেন থেকেই খুবই দুর্ভাগ্য এবং দুঃখজনকভাবে বলছি 21শে অক্টোবর আজ আমার জন্মদিন, কিন্তু এরকম বাজে জন্মদিন আমি এর আগে সেলিব্রেট করিনি। গোটা দিনটা ট্রেনে কাটবে কোনো প্ল্যানিং ছাড়া। সত্যি কথা বলতে মনটা ভীষণ খারাপ লাগছে। এক তো আজকে সপ্তমী, কলকাতায় থাকবো, মায়ের দর্শন করব, পুজো ঘুরবো, তার সাথে নিজের জন্মদিন, কত কিছু প্ল্যান থাকে। সপ্তমীর দিন আমাদের সকালবেলা পৌঁছে যাওয়ার কথা, তো সেভাবেই টিকিট ছিল, তো পুরো দিনটাই আমরা সেলিব্রেট করতে পারতাম, বাট সব কিছুই ঝুলে গেছে দুনের জন্য। খুবই একটা বাজেট ট্রেন, আর এত লেট করাচ্ছে। এখন অষ্টমীর পরে আমরা ঢুকবো, তাও জানি না কি আছে কি হবে, কত লেটার করাবে। তবে আজকের দিনের প্ল্যানিং সব নষ্ট, মায়েরও দর্শন করতে পারছি না, সেজন্য মনটা খারাপ লাগছে, তার সাথে জন্মদিনটাও স্পয়েল। মিলিয়ে সত্যি বিরক্ত লাগছে, বিরক্ত। যাই যেভাবেই সেলিব্রেট করি না কেন, বাড়িতে আনন্দ করে জন্মদিন কাটানো আর ট্রেনের মধ্যে পুরো বোরিং লাগছে। জাস্ট এখন জোনপুর জাংশনে দাঁড়িয়ে আছি, অলমোস্ট 1 ঘন্টার কাছাকাছি। মিনিংলেস খাবার লস, তার মধ্যে ও এক গাদা বাদ দিয়ে দিচ্ছে, ওই জন্য কতটা করে বাদ দিয়ে দিচ্ছে। আমাদের ফুড স্যালাড রেডি, কত যায় চিন্তা ভাবনা চলছে। আরে দরকার নেই, ছাড়ো ছাড়ো ছাড়ো। প্লেন রাইস 4, মিক্স ডাল ফ্রাই 2, 4 হ্যাঁ, আর ডাল ফ্রাই হচ্ছে 2, মিক্স ভেজ 3, मिक्स्ड वेज 3। 3। ওমা ফ্রুটি খাবো। हाँ कितने हुआ हमारा? এখানে চলে এলি কেন বল? কাটি হয়ে গেছে তাহলে जिंदगी भर का জিন্দিগি হয়ে গেছে। ওইটা ও আসছে যাচ্ছে, একা গৌরটা কাটা হবে কেন বলো? ডমিনেটিং পারসন কে? উনি পাহাড় থেকে নেমে আসার পরে কেন এগুলো করছে? ঠান্ডাই লাগছে না, আমার তো ঠান্ডাই লাগছে। হ্যাঁ, এখন যেন কাঁপুনি ধরে গেছে। হ্যাঁ, তাহলে তো হবে না। সেলিব্রেট করছেন না, এটা ঘোর অপরাধ। জন্মদিনে যতটা যন্ত্রণা হচ্ছে আমি বলে বলে যন্ত্রণা আমার তো কাজই ওটা, আপনাকে জ্বালানো। যন্ত্রণার পেছনে কালপিট বিদিশা। আমরা এখন কোথায় ঢুকছি? বেনারস ঢুকছি। অনলাইনে দুপুরের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। খাবার বেনারসই মনে হয় আসবে, না বেনারসেই আসবে। ভেতরে এত এসিটা চিল হয়ে রয়েছে না, প্রচন্ড কষ্ট হচ্ছে ঠান্ডা, ওই জন্য বাইরে এসেছি রোদ পোহাতে। বারাণসী ঢুকছি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। কফি
সন্ধ্যের কফি চলে এসেছে। ছেড়ে দিয়েছে ট্রেন। এতক্ষণে কফিটা দারুণ পেয়েছি। ট্রেন ছেড়ে দিয়েছে। যা নিচ থেকে আনলে? হ্যাঁ, দোকান থেকে। দোকানে কফিটা খুব সুন্দর করা। শাহবাবু অতি কষ্টে কেক ফেক জোগাড় করেছে, মানে কেক তো পাওয়াই যায় কিন্তু পেস্টি পাইনি বা সেপ আলা কোনো কেক পাইনি। তো এখন আমার বার্থডে সেলিব্রেশনের জন্য এখানে জুগারও সেট আপ করছে। এই কেক দিয়ে কেক কাটিংয়ের জন্য কিছু সাজানোর চেষ্টা করছে। যাক চলো, এরকম এক্সপিরিয়েন্স প্রথমবার। কার কার এরকম হয়েছে জানিও কমেন্টে। Happy birthday to me! Happy birthday to you! Happy birthday to me! Happy birthday to me! To you হবে, তোর তো দেরি আছে, আমার 15 বছর আছে। এরকম বার্থডে জীবনে সেলিব্রেট করিনি। তুই বললো না সবাই এরকম বার্থডে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। বাবা মা হ্যাঁ এই আজকে জন্য বেঁচে গেলেন, একটু জন্য আপনি বেঁচে গেলেন। তাহলে আপনার দাওয়া বাস্তব ট্রেনের মধ্যে কেক কাটিং, এটা একটা নতুন। যাই হোক, গান এখনো চলছে না, নেট কাজ করছে না। হ্যাঁ যাই হোক, তবু কেক কাটিং হয়ে গেছে। হ্যাঁ চলো এবার কেকগুলো সবাই মিলে ভাগ করে খাই। বার্থডে কেকও কাটিং হলো, আর এই যে গিফটও পেয়ে গেছি, প্রচুর ক্যান্ডি। সত্যি ভেরি স্পেশাল। আবার সবাই গানও চালাচ্ছে, মেমোরেবল টাইম। পাউরুটি, কলা, মুড়ি মাখা, রাত ঘন্টা চালিয়ে দিচ্ছি কারণ খুব একটা বেশি কিছু খেতে ইচ্ছে করছে না, পেটটা ভরে গেছে। ওই যে পাপা ডিনার করছে। ফুটি আছে বাবা, খেয়ে নাও, ফুটি খাবে। গুড মর্নিং, 22 অক্টোবর। এখন হাওড়া ঢুকছি। চলো, কোথায় নামিয়েছে বাবা, আমার পেছনে। হাওড়া স্টেশন পুজোর আলোয় সেজে উঠেছে। ভোর 5:10 আর আমরা এখন এই যে হাওড়ায় দাঁড়িয়ে আছি। ওই দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। আমাদের উবের বুক করা আছে, আসছে। এই যে আমাদের গাড়ি এসে গেছে। চলো রওনা দিই এবার, আর ভালো লাগছে না। চলো চলো বাবা, বাবা ঝিমোচ্ছে, ভোরবেলায় ঘুমটা ভেঙে গেছে তো ওই জন্য। ফাইনালি বাড়ি চলে এসেছি। আমাদের কেদার বদ্রীর ট্রিপ আজকে এখানেই এন্ড হলো, এবং ট্রিপ এন্ডের সাথে আজকে ব্লগটাও এন্ড করছি এখানেই। আর খুব ভালো ঘুরলাম, খুব ভালো কাটালাম কটা দিন, তোমাদের সঙ্গেও ভাগ করে নিলাম। হ্যাঁ ঠিক আছে। আর গতকাল জন্মদিনটা স্পেশালি সারাদিনটা তো বোর লাগলো, সন্ধ্যের পর এন্ডটা বেশ ভালোই কেটেছে। সবার সঙ্গে আনন্দটা ভাগ করে নিতে পেরেছি। আশেপাশে যারা ছিল, আমার ছেলে তো পুরো গাবিয়ে বেরিয়েছে মায়ের জন্মদিন বলে বলে। তো যাই হোক, সবার সাথে কেক শেয়ার করেছি, ওরাও গান টান বাজিয়ে বার্থডে উইশ করে ভীষণ স্পেশাল করে দিয়েছিল। মোমেন্টটা একটা নাইস এক্সপিরিয়েন্স হলো। যাই হোক, কালকে ব্লগটা এন্ড করিনি, ভাবলাম একদম ট্রিপ এন্ডের সঙ্গে বাড়ি পৌঁছেই ব্লগটা এন্ড করবো, তাই আজকে ব্লগটা এন্ড করছি। প্রতিটা ঘোরার সমস্ত কিছু কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক করবে। তো চলো, 22 অক্টোবর আজকে মহাষ্টমী। কলকাতায় এসে খুবই ভালো লাগছে, মায়ের মুখ আস্তে আস্তে দর্শনও করেছি। এরপর অঞ্জলি দেবো, নানান কিছু প্রিপারেশন আছে, তাই এই ব্লগটাকে আর কন্টিনিউ করছি না, কারণ ঘরে গিয়ে প্রচুর কাজ আছে। আবার নতুন করে মহাষ্টমীর ব্লগ দিয়ে, পুজো ভাইবস ব্লগ দিয়ে ব্লগ শুরু করবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আমাদের সঙ্গে থেকো। সন্তবনা সবাই মিলে টাটা।